নববর্ষের প্রাক্কালে যেসব মহৎ চিন্তা ও সংকল্প গ্রহণ করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি যেন সেগুলি পূর্ণ করতে আপনাকে সাহায্য করেন। প্রতিজ্ঞা করুন নিজ সংকল্প সিদ্ধ করতে প্রয়োজনীয় সব কিছু ব্যবস্থা আপনি গ্রহণ করবেন এবং কোনো অবস্থাতেই পুরাতন বদ অভ্যাসের চাপে নিজেকে বিলিয়ে দিবেন না। বিশেষ কোনো ঈশ্বরেয় ভাবের সঙ্গে ভক্তি সহযোগে যদি নিজেকে আপ্লুত করেন এবং একাগ্রতা সহকারে তাকে যদি হৃদয়ের অন্তঃস্থলে গ্রহণ করেন, তাহলে অতিমানস চেতনার মন্দিরে ব্রহ্মাণ্ডের অধীশ্বর ওই প্রেমপূর্ণ ভাব গ্রহণ করতে উপস্থিত হন। প্রত্যেকেরই আত্মসমীক্ষা করা উচিত, চিন্তা করা উচিত আশা ও মহৎ উদ্দেশ্যের কী পরিণতি হয়েছে। সাফল্যের জন্য সক্রিয় ইচ্ছাশক্তির অভাবে সেগুলো কি আজ মৃত? দৃঢ় সংকল্প করুন অতীতের উচ্চ ভুল ত্রুটির আর পুনরাবৃত্তি হতে দিবেন না। সময়ের সদ্ব্যবহার করুন, সঙ্গে এই সিদ্ধান্ত নিন কিছুতেই আর নিজেকে স্বীয় অভ্যাস ও জড় বাসনাচালিত একটা প্রাণহীন স্বয়ংক্রিয় যন্ত্রে পরিণত হতে দিবেন না। কেননা এভাবে সত্যিকারের সুখ পাওয়া যায় না। নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তনের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। উন্নতি করার জন্য কেবল একটা অস্পষ্ট আকাঙ্ক্ষা থাকলেই চলবে না, আপনাকে বর্তমান অবস্থা আপনারই কৃতকর্মের ফলশ্রুতি এটা ধরে নিতে হবে এবং ইচ্ছামতো নিজেকে তৈরি করে নেবার ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে, কিন্তু তার জন্য প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি। পাথরের দেয়ালের চেয়েও কঠিন জেলের গড়াদের মতোই হলো আমাদের অভ্যাস। এই অদৃশ্য বন্ধন সর্বত্র ও সর্বদা আপনার সঙ্গী হয়ে রয়েছে। তবু ইচ্ছা করলেই আপনি এই বেড়াজাল থেকে মুক্ত হতে পারেন। দৃঢ়পণ করুন অভ্যাসের এই কারাগার ভেঙে আপনি যেন মুক্তির পথে ধাবমান হতে পারেন। ভাবলে শিহরিত হতে হয়, মাত্র 3 বছর বয়স থেকেই আমরা সবাই এই অভ্যাসের দাসে পরিণত হই। অভ্যাসের এই প্রভাবকে যখন থেকে বুঝতে শিখলাম, তখন থেকেই আমি তাদের সমস্ত গড়াদ ভেঙে দিয়েছি। যে অভ্যাস আমাকে বলতে শেখায় আমি এটা পারবো না, আমাকে এটা করতে হবে, আমার সঙ্গে এরকম করো না, আমি ভয় পাই, বা শীত আমি একদম সহ্য করতে পারি না ইত্যাদি, তাদের বন্ধনে কোনোদিনই আমি নিজেকে আবদ্ধ হতে দেব না। প্রশ্ন হলো, শিশু বয়স থেকেই কেন এই সব অভ্যাসে বড় হতে দেখা যায়? তার কারণ তাদের আমরা জন্মান্তরের অভিজ্ঞতা থেকে বহন করে এনেছি। তাই আমাদের আচরণগুলি হলো জীবনের রেখাপত্রে অঙ্কিত কালির দাগ, যা প্রাক্তন কর্মফল অঙ্কন করে দেয়। নর্মদার পদগন্ধের চেয়েও কুবাস ও কুয়াচরণ আরও দুর্গন্ধযুক্ত। মানব দেহধারী মতো হবেন কেন, যারা কেবল অন্যকেই অসুবিধায় ফেলে দেয়, নিজের উপরেও নানা শান্তি জায়গায় অশান্তি বয়ে নিয়ে আসে। কোনো না কোনো সময়ে আমাদের আচরণও ওইরকম ছিল। তাই দেখতে পাই সকলের মধ্যেই একটা জন্মসূত্রে প্রাপ্ত জঘন্য হাবভাব রয়েছে। এই বাংলা নববর্ষে প্রতিজ্ঞা করুন নিজের মনোমন্দির থেকে কু অভ্যাসের অসুরগুলোকে দূরে নিক্ষেপ করে দেবেন। তাছাড়া এমনভাবে জীবনের পরিকল্পনা করবেন যাতে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম উদ্যোগ আপনি গ্রহণ করতে পারেন। সুখী যদি কাম্য হয় তাহলে তার জন্য চেষ্টা করুন, কোনো কিছুই আপনাকে রুখতে পারবে না। আপনি হলেন ঈশ্বরের অমর সন্তান। যত রকম অসুবিধাই হোক বা যত রকম সমস্যাই জীবনে আসুক না কেন, তার উদ্দেশ্য হলো আরও উচ্চতর সাফল্য লাভের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে।